এপস্টিন ফাইলের অনেক সত্যই কিন্তু ধীরে ধীরে উন্মোচন হচ্ছে, আর তার মধ্যে এমন একটা সত্য যেটা শুনলে আপনি নিজেও চমকে যাবেন। এই পৃথিবীতে যত জনসংখ্যা আছে তার মধ্যে 70% লোককেই শেষ করে দেওয়ার পরিকল্পনা, অর্থাৎ ডিপপুলেশন করা। আর এই ডিপপুলেশন করার জন্য বিল গেটস, যার নাম এপস্টিন ফাইলে বারবার উঠে এসেছে, এই ব্যক্তি নাকি করোনা ভাইরাসকে বানিয়েছিলেন। অপরদিকে চায়না অনবরত দাবি করে আসছে যে আমাদের কাছে প্রমাণ আছে আমরা কোভিডকে বানাইনি, বরং এটা আমেরিকা থেকেই এসেছে। আর এবার নাকি এটা শোনা যাচ্ছে এপস্টিন ফাইলে উঠে এসেছে যে এই ভাইরাসকে বিল গেটসই বানিয়েছিলেন। যেহেতু এটা ছড়িয়েছিল চায়না থেকে, সেই জন্য চায়নার ওপরেই সমস্ত দোষ দেওয়া হচ্ছে। তাহলে এটা কিভাবে ছড়ালো চায়না থেকে? তাহলে বলি শোনো, যেহেতু চায়না একটা এমন দেশ যে আমেরিকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, আর সেই সময় সে কিন্তু আমেরিকার সাথে কাঁধে কাঁধ মিলিয়েই চলছিল, আর সে ছিল আমেরিকার একমাত্র প্রতিদ্বন্দ্বী। তাই চায়নাকে নিচে নামানোর জন্য আর আমেরিকার মাথা উঁচু করে রাখার জন্য আমেরিকা জেনে বুঝে কোভিড ভাইরাসকে চায়নার মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল। এই করোনা ভাইরাসে যে সমস্ত মানুষ মারা গেছেন তারা তো মরেই গেছেন, আর তারপরে বানানো হলো একটা ভ্যাকসিন, যেটা প্রায় সমস্ত লোকেদেরই লাগানো হলো। আর সেই ভ্যাকসিনের ডোজ নেওয়ার পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত হার্ট অ্যাটাকের পরিমাণ সারা পৃথিবী জুড়ে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর এই কোভিড ভ্যাকসিনের জন্যই পৃথিবীতে এত মানুষের মধ্যে হার্ট অ্যাটাক হচ্ছে, আর ধীরে ধীরে লোকেদেরকে মেরে ফেলছে এই ভ্যাকসিনের সাইড এফেক্ট। কি বলছো নাকি? হ্যাঁ, তুমি নিজেই ভেবে দেখো না, এর আগে কি কোনো মানুষের মধ্যে এত পরিমাণে হার্ট অ্যাটাকের সমস্যা ছিল? তো আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই জানাবেন।